এবার ডাস দিয়ে যদি দেখি আমরা এটা দিয়েও একটা সুন্দর স্ট্রাকচার আমরা গঠন করতে পারবো। সেটা হলো যেমন হাউ মাচ প্লাস নাউন প্লাস ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাড়তি অংশ প্লাস প্রশ্ন চিহ্ন। তাহলে হাউ মাচ টাইম এখানে ডাস দিতে হবে, ডাস, এখানে হি, এখানে দিলাম সি, এখানে দিলাম ওকে স্টুডেন্ট দিলাম, এখানে দিলাম টিচার, তাহলে দিলাম। তারপরে এখানে কি হচ্ছে, তাহলে ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে হাউ মাচ টাইম ডাস হি নিড, তার কতখানি সময়ের প্রয়োজন। হাউ মাচ টাইম ডাস সি নিড, তার কতখানি সময়ের দরকার। হাউ মাচ টাইম ডাস স্টুডেন্ট নিড, তাহলে ছাত্রর কতগুলো সময়ের দরকার। হাউ মাচ টাইম ডাস টিচার নিড, শিক্ষকের কতখানি সময়ের প্রয়োজন। এটা দিয়ে আমরা করতে পারি। আবার যদি নিটের যদি আমরা পরিবর্তন করে দিই, এর নিটটা না দিয়ে যদি আমরা এখানে অন্য কিছু ব্যবহার করি, সেটা আমরা ব্যবহার করতে পারবো। যেমন হাউ মাচ টাইম দিয়েছি, হাউ মাচ টাইম ডাস হি স্পেন্ড দিতে পারে, কত সময় সে ব্যয় করে। হাউ মাচ টাইম ডাস সি স্পেন্ড, সে কত সময় ব্যয় করে। হাউ মাচ টাইম ডাস স্টুডেন্ট স্পেন্ড, ছাত্র কত সময় ব্যয় করে। হাউ মাচ টাইম ডাস টিচার স্পেন্ড, শিক্ষকটি কত সময় ব্যয় করে। এইভাবে আমরা কিন্তু অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু লিখতে পারবো, অনেক সহজ। এই স্ট্রাকচার ইংলিশে তো জানা আছে যে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি সেগুলোকে ফলো করি বা প্র্যাকটিস করি, চর্চা করি, তাহলে কিন্তু অনেক সহজে ইংলিশ কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো বা অনেক ডিফিকাল্টিসগুলো আমরা কিন্তু ওভারকাম করতে পারবো। এটাও একটা ইজি ওয়ে ইংলিশ শেখার জন্য। এবং এইগুলা না জানার কারণে আমরা কিন্তু অনেক সময় দুর্বল হয়ে যাই বা আমরা ইমপ্রুভ করতে পারি না, অনেক কিছু লিখতে পারি না বা মুখে আমরা বলতে পারি না, ভালো করে পড়তে পারি না। এগুলো সমস্যা। সেই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক সূত্র জানতে হবে, অনেক কিছু বিষয়, অনেক স্ট্রাকচারগুলো ফলো করতে হবে, তাহলে অনেক সহজ হবে।